হাই ডিয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি একটা ভিন্নধর্মী পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পিৎজার ডো করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা কুসুম গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। এবার একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এই 10 মিনিটে আমি মিটবল গুলো তৈরি করে নেব। আমি নিয়ে নিচ্ছি মাংসের কিমা। এখানে 1 কাপ কিমা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। এবার দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর একটা ডিম। এবার এই কিমাগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে যদি আপনার কাছে খুব বেশি নরম লেগে থাকে, বল করতে অসুবিধা মনে হয়, তাহলে আপনি আরও 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব মিশিয়ে নেবেন। আর না হয় যদি পারেন যে আরও 10 মিনিট এটাকে ফ্রিজে ডিপে রেখে দেবেন, তাহলে এটা আরও শক্ত হয়ে যাবে আর বানাতে কোনো অসুবিধা হবে না। আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে এই বলগুলো তৈরি করে নিচ্ছি। আমি যে পরিমাণ কিমা নিয়েছি, এই পরিমাণ কিমায় আমার 3টা পিৎজা হবে, কিন্তু আজকে আমি যে পরিমাণ ডো করব সেটাতে আমার 2টা পিৎজা হবে, আর একটা পিৎজা আমি পরে তৈরি করে নেব। এবার আমি এই বলগুলোকে আবারও 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমি একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি গোলমরিচ যে চামচ দিয়ে নিয়েছি সেই চামচ দিয়ে দিয়েছি, তাই লবণে একটু গোলমরিচের গুঁড়া লেগে আছে, এতে করে টেস্টে কিন্তু কোনো রকম এলোমেলো হবে না। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এবার আমি ময়দাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার যে ইস্টগুলোকে আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি, সেই ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের সাইজটা যদি বড় হয়, মোটামুটি বড় হলে এখানে আর পানি লাগবে না, আর যদি ডিমটা ছোট সাইজ হয়ে থাকে তাহলে এখানে আরো একটু পানি লাগবে। তো আমার আরো একটু পানি লাগবে, আমি আরো একটু পানি মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। এবার ডোটাকে আমি খুব ভালো করে তৈরি করার জন্য আরো একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনি পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ডোটাকে ঠিক এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মুছে নেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ডোটাকে একটা বাটিতে নিয়ে হাতে একটুখানি তেল নিয়ে ডোয়ের চারদিকে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। তেলটা
এটা ভালো করে লাগানো হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে এই ডোটাকে চুলার নিচে, চুলাটা ধরিয়ে চুলার নিচে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার আমি যে বলগুলো 10 মিনিটের জন্য রেখেছি ফ্রিজে, সে বলগুলোকে বের করে নিয়েছি। আর চুলায় একটা হাঁড়িতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুবই অল্প তেলে এই বলগুলোকে ভেজে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট এই বলগুলোকে আমরা ভেজে নেব। যখন বলগুলোর একটা সাইড হয়ে যাবে তখনই আমি এই বলগুলোকে উল্টে দেব। আমার বলগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি বলগুলোকে তুলে নিচ্ছি। 20 মিনিট পর ভিউয়ার্স দেখুন আমার এই ডোটার অবস্থা ঠিক কেমন হয়েছে। এবার আমি ডোটাকে বাতাসটা বের করে দিয়ে দুটা ভাগে ভাগ করে নেব। ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আমি একটা স্টিলের প্লেটে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি আমার পিঠাটা বসানোর জন্য। তো ভিউয়ার্স আমি যে সাইজের প্লেটটা নিয়েছি, আমার প্লেটটা যদি আরো একটু বড় হতো তাহলে পিঠাটাও আরো একটু বড় হতো। তো আমি হাত দিয়ে এভাবে সরিয়ে নিচ্ছি। প্রথমে বলগুলো বসিয়ে দেখে নিচ্ছি আমার এখানে কয়টা বল দেওয়া যাবে। পিঠাটা বড় হলে মাঝখানে একটা বল দেওয়া যেত, যেহেতু আমার পিঠাটার পরিমাণটা খুব ছোট, তো মাঝখানে আর কোনো বল দেওয়া যাচ্ছে না। তো ভিউয়ার্স আমি ঠিক এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তারপর এভাবে বলগুলোকে ঢেকে দিচ্ছি। এভাবে সবগুলো বল ঢেকে দেবো। সবগুলো বল ঢাকা হয়ে গেলে এবার আমি পিৎজার মাঝখানে কিছু সস ব্রাশ করে দিচ্ছি। প্রায় 1 টেবিল চামচ সস আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। এবার কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো এই ক্যাপসিকামটা না দিলেও চলবে, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে এবার আমি পিৎজাটাকে চুলায় একটা হাঁড়িতে বসিয়ে দিব। চুলার হাঁড়িটাকে আমি 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। এবার পিৎজাটাকে আমি বসিয়ে দিচ্ছি। পিৎজাটা বসিয়ে ঠিক 20 মিনিট পরে আমি এই পিৎজার চারপাশে আরো একটু সস ব্রাশ করে দেবো। তারপরে সব মিলিয়ে 30 থেকে 35 মিনিট পরে পিৎজাটাকে আমি তুলে নেব। ঢাকনা যদি কোনো রকম ফাঁকা থাকে তাহলে এভাবে আমি একটা মুড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর আমার পিৎজাটা ঠিক এরকম হয়েছে। এবার আমি পিৎজাটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার পিৎজাটা ঠিক কেমন হয়েছে। পিৎজাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পিৎজাটা খেতে খুবই ভালো। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।